কল্পনা করুন আপনি হাইওয়েতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ গাড়ির এক্সিলারেটর কাজ করা বন্ধ করে দিল। আপনার কোনো নিয়ন্ত্রণই থাকলো না স্টিয়ারিংয়ের উপর। কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং বহু দূরে বসে এক হ্যাকার আপনার গাড়ির সিস্টেম দখল করে নিয়েছে। স্মার্ট ও কানেক্টেড গাড়ির এই যুগে এটি কোনো সায়েন্স ফিকশন নয়, বরং এক রূঢ় বাস্তবতা। ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকল বা স্মার্ট গাড়ির এই সাইবার ঝুঁকি মোকাবেলায় চীনের থিয়ানচিন পৌরসভায় কাজ করে যাচ্ছে একটি বিশেষায়িত ল্যাব, নাসি ল্যাব। চীনের অটোমোটিভ টেকনোলজি অ্যান্ড রিসার্চ সেন্টার 2022 সালে এই সাইবার সিকিউরিটি রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠা করে। নাসি ল্যাবের ভেতর গবেষকরা প্রতিনিয়ত নিয়ন্ত্রিত পরিবেশে আক্রমণ প্রতিরক্ষা পরীক্ষা চালিয়ে থাকেন। সম্প্রতি এক প্রদর্শনীতে দেখা যায় একজন বিশেষজ্ঞ চলন্ত অবস্থায় একটি নতুন এনার্জি ভেহিকলকে হ্যাক করে অকেজো করে দিচ্ছেন। পরীক্ষাগারের বিশেষজ্ঞ চৌ বোয়া দেখান কিভাবে হ্যাকাররা নেটওয়ার্কের দুর্বলতাকে কাজে লাগিয়ে গাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। দেখুন, চাকাগুলো এখন কেবল জড়তার কারণে ঘুরছে। চালক শত চেষ্টা করেও এর গতি বাড়াতে পারছে না। উচ্চ গতিতে গাড়ি চালানোর সময় এমন দুর্ঘটনা ঘটলে তা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। শুধু চলন্ত গাড়ি নয়, হ্যাকাররা গাড়ির চাবির সিগন্যাল চুরি করেও একই মডেলের সারি সারি গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। নাসি ল্যাবের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো এর সিকিউরিটি ভালনারেবিলিটি ডাটাবেস। এটি চীনের একমাত্র জাতীয় পর্যায়ের ডাটাবেস, যা বিশেষভাবে অটোমোটিভ শিল্পের জন্য তৈরি। এখানে স্মার্ট গাড়ির সম্ভাব্য সব ধরনের দুর্বলতা এবং সাইবার হুমকির তথ্য জমা থাকে। 24 ঘন্টা এই সিস্টেমটি নজরদারি চালায়। যখনই নতুন কোনো ভাইরাস বা হ্যাকিং পদ্ধতি শনাক্ত হয়, ল্যাবটি দ্রুত সতর্কতা জারি করে এবং তা দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে। এটি মূলত রাস্তায় থাকা কয়েক লাখ স্মার্ট গাড়ির জন্য একটি শক্তিশালী ডিজিটাল ঢাল হিসেবে কাজ করে। কেবল গবেষণাগারের চার দেয়ালেই সীমাবদ্ধ নয় এই ল্যাবের কাজ। তারা চীন জুড়ে ছড়িয়ে থাকা হোয়াইট হ্যাট হ্যাকার বা নৈতিক হ্যাকারদের নিয়ে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছে, যারা ক্ষতিকারক হ্যাকারদের আগেই সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তা সারিয়ে তুলতে সাহায্য করে। প্রতি বছর এই সেন্টারটি বিভিন্ন সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ বা প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে চীনের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন। এই উদ্যোগের ফলে একদিকে যেমন আত্মরক্ষার সক্ষমতা বাড়ছে, অন্যদিকে অত্যাধুনিক গবেষণার ফল সরাসরি শিল্পের নিরাপত্তায় প্রয়োগ করা সম্ভব হচ্ছে। নতুন শক্তির গাড়ির খাতে চীন বর্তমানে বিশ্বে শীর্ষে স্থানে রয়েছে, তবে উদ্ভাবনের পাশাপাশি নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিচ্ছে দেশটি। নাসি ল্যাবের এই কার্যক্রম প্রমাণ করে আগামীর যাতায়াত ব্যবস্থা কেবল স্মার্ট হবে না, বরং সাইবার আক্রমণের হাত থেকে নিরাপদ রাখাই হবে চীনের প্রধান লক্ষ্য। শুভ আনোয়ার, CMG বাংলা।